আমরা চিন্তার শক্তি প্রমাণকারী বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তারপর আমরা প্রকাশের ৩টি গোপন নিয়ম এবং পরিশেষে সেই শক্তিশালী মন্ত্র শিখব যা আপনার সম্পূর্ণ চিন্তাভাবনাকে রূপান্তরিত করবে। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ঘণ্টার পর ঘণ্টা প্রার্থনায় বসে থাকতে শেখানো হয়েছে। কিন্তু পরমহংস যোগানন্দ সম্পূর্ণ ভিন্ন সত্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আপনি কেবল একজন হজমকারী নন, বরং আপনি নিজেই মহাবিশ্বের স্রষ্টা। ঈশ্বরের মতো আপনার মধ্যেও একই ঐশ্বরিক শক্তি বিদ্যমান। আপনার আত্মা ঈশ্বরের সন্তান এবং একই সৃজনশীল সম্ভাবনা রয়েছে। আপনাকে যা করতে হবে তা হলো এই শক্তিকে জাগ্রত করা এবং মনে রাখা যে আপনি কে। আধুনিক বিজ্ঞান এখন এটি নিশ্চিত করছে। বৈজ্ঞানিক গবেষণা দেখায় যে আমাদের চিন্তাভাবনা, আমাদের আবেগ এবং আমাদের শরীর থেকে নির্গত শক্তি তরঙ্গ মহাবিশ্বে বিকিরণ করে এবং মহাবিশ্ব এই শক্তি তরঙ্গ অনুসারে আমাদের প্রতি সাড়া দেয়। এটি কোনো মিথ নয়, বরং একটি পরিমাপযোগ্য বৈজ্ঞানিক সত্য। আমেরিকায় একজন মা ছিলেন যার ৩ বছরের ছেলে কথা বলতে অক্ষম ছিল। তাকে অসংখ্য ডাক্তার দ্বারা পরীক্ষা করা হয়েছিল এবং বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছিল, কিন্তু কেউই এর নিরাময় দিতে পারেনি। অবশেষে ডাক্তাররা তাকে স্পষ্টভাবে বললেন যে আর কোনো আশা বাকি নেই। পরিস্থিতি মেনে নিন, কিন্তু মা হাল ছাড়তে রাজি হলেন না। তিনি ভিন্ন পথ বেছে নিলেন। প্রতিদিন সকালে যখন তিনি ঘুম থেকে ওঠেন এবং প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি বিশ্বকে তার ছেলেকে সুস্থ করার জন্য অনুরোধ করতেন না, তিনি অন্য কিছু করতেন। তিনি চোখ বন্ধ করে পূর্ণ দৃঢ়তার সাথে নিজেকে বলতেন, আমার ছেলে এখন কথা বলছে, আমি তার মিষ্টি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, আমরা দুজনেই কথা বলছি। তিনি প্রতিদিন এই অভিজ্ঞতাটি পুনরুজ্জীবিত করতেন। সে বেঁচে ছিল। সে বারবার তার মনের মধ্যে তার ছেলের সাথে কথা বলার দৃশ্য কল্পনা করছিল এবং আশ্চর্যজনকভাবে মাত্র ৩ মাস পরে এক সকালে তার ছেলে প্রথমবারের মতো মা শব্দটি উচ্চারণ করেছিল। ডাক্তারদের জন্য এটি ছিল একটি অলৌকিক ঘটনা, কিন্তু সেই মায়ের জন্য এটি ছিল মহাবিশ্বের স্বাভাবিক প্রতিক্রিয়া। যখন আপনি পূর্ণ বিশ্বাসের সাথে মহাবিশ্বকে নির্দেশ করেন, তখন এটি আপনার কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করে। আরেকটি অনুপ্রেরণামূলক গল্প হল একজন যুবকের, যাকে হঠাৎ করে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তার বাড়িতে ছোট ছোট বাচ্চা ছিল, ভাড়া পরিশোধ করতে হয়েছিল, ঋণ পরিশোধ করতে হয়েছিল। হতাশা এবং অন্ধকার চারিদিকে। তার পরিবারও আতঙ্কিত ছিল, কিন্তু সেই যুবক এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা তার জীবন বদলে দিয়েছিল। প্রতিদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতো, আমি একজন সফল ব্যবসায়ী, আমার নিজের ব্যবসা সমৃদ্ধ হচ্ছে, আমার কাছে টাকা সহজেই প্রবাহিত হচ্ছে, আমি সমৃদ্ধ এবং সুখী। প্রথমে সে নিজেকে নিয়ে হেসেছিল, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না এবং বাস্তবতা সম্পূর্ণ বিপরীত ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। তিনি ২১ দিন ধরে এই অনুশীলন চালিয়ে যান এবং ২১তম দিনে তিনি একজন পুরনো কলেজ বন্ধুর কাছ থেকে ফোন পান, যিনি তাকে তার নতুন স্টার্টআপে একজন অংশীদারের প্রস্তাব দেন। আজ তরুণ গুরুদেবকে কথা বলতেও হতো না। তার মনে একটা চিন্তা এসেছিল এবং শিষ্য তাৎক্ষণিকভাবে গুরু তাকে ডাকছেন তা বুঝতে পারতেন। এটি টেলিপ্যাথি ছিল না, বরং শক্তির প্রবাহ ছিল। তার সংকল্প এতটাই শক্তিশালী ছিল যে এটি শক্তির তরঙ্গে রূপান্তরিত হয়েছিল, এমনকি দূরবর্তী লোকেরাও তা অনুভব করতে পারত। একবার এমন ঘটনা ঘটেছিল যখন যোগানন্দের একটি নির্দিষ্ট ধর্মীয় বইয়ের প্রয়োজন ছিল। তিনি একটি মানসিক সংকল্প তৈরি করেছিলেন এবং মহাবিশ্বের কাছে তার প্রয়োজনীয়তা ঘোষণা করেছিলেন। ২ দিন পরে একজন অপরিচিত ব্যক্তি তার আশ্রমের দরজায় এসে বললেন, আমি জানি না কেন, কিন্তু আমার মনে বারবার এই চিন্তা আসছে, আমাকে এই বইটি তোমাকে দিতে হবে। এটি ছিল ঠিক সেই বই যা যোগানন্দ খুঁজছিলেন। এখন প্রশ্ন হল, প্রার্থনা এবং আদেশের মধ্যে পার্থক্য কি? যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের প্রায়শই সন্দেহ হয়। আমরা বলি, ও প্রভু, যদি এটি আপনার ইচ্ছে হয়, দয়া করে আমাকে এটি দিন। হয়তো আমি এর যোগ্য, অথবা তুমি জানো না। এই প্রার্থনায় একটা দুর্বলতা আছে, একটা অনিশ্চয়তা আছে। কিন্তু যখন তুমি আদেশ দাও, তখন তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলো, এটা আমার, এটা হোক। যখন তুমি পূর্ণ দৃঢ়তার সাথে বলো, এটা আমার, এটা ইতিমধ্যেই হয়ে গেছে, মহাবিশ্ব আমার সাথে আছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একটা দৃঢ় সংকল্প আছে। প্রার্থনায় তুমি একজন হজমকারী, কিন্তু আদেশে তুমি একজন স্রষ্টা। প্রার্থনায় একটি প্রশ্ন থাকে, আদেশে একটি উত্তর থাকে। এটাই গুরুত্বপূর্ণ পার্থক্য যা ফলাফল নিয়ে আসে। এবার বিজ্ঞানের কথা বলা যাক।
বছরের পর বছর ধরে গবেষণার পর হট মেথড ইনস্টিটিউট নামে একটি গবেষণা সংস্থা প্রমাণ করেছে যে মানুষের হৃদয় থেকে নির্গত আবেগগুলি একটি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, যা ৩ মিটার দূরেও পরিমাপ করা যেতে পারে। এর মানে হল যে তোমার আবেগ কেবল তোমার মনেই থাকে না, তারা প্রকৃত শক্তি হিসেবে তোমার চারপাশে ছড়িয়ে পড়ে। তোমার সুখ, তোমার দুঃখ, তোমার রাগ, তোমার ভালোবাসা সবকিছুই একটি শক্তি ক্ষেত্র তৈরি করে। এখন কল্পনা করো, যখন তুমি প্রতিদিন মহাবিশ্বকে আমি সুস্থ, আমি শান্তিপূর্ণ, আমি সমৃদ্ধ আদেশ দাও, তখন তোমার চারপাশে কী ধরনের শক্তি বিকিরণ করবে। এটি মহাবিশ্বে অনুরণিত হয় এবং মহাবিশ্ব তোমাকে সেই অনুযায়ী পরিস্থিতি, মানুষ এবং সুযোগ প্রদান করে। কোয়ান্টাম পদার্থবিদ্যায় একটি নীতি আছে যাকে পর্যবেক্ষক প্রভাব বলা হয়। এই অনুসারে কোনো পরীক্ষা পর্যবেক্ষণকারী ব্যক্তির চেতনা তার ফলাফলকে প্রভাবিত করে। এর অর্থ হল আপনার মনোযোগ, আপনার চিন্তাভাবনা বাস্তবতাকে পরিবর্তন করতে পারে। এটি কোনো আধ্যাত্মিক কল্পনা নয়, বরং একটি বৈজ্ঞানিক সত্য। তদুপরি নিউরোপ্লাস্টিসিটির নীতি বলে যে আপনি যখন কোনো চিন্তা বারবার পুনরাবৃত্তি করেন, তখন আপনার মস্তিষ্কে নতুন স্নায়ু সংযোগ তৈরি হয়। ২১ দিন ধরে একটানা একটি চিন্তা পুনরাবৃত্তি করার মাধ্যমে আপনার মস্তিষ্ক এটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে এবং আপনার সম্পূর্ণ আচরণ সেই অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে। এখন আমি আপনাকে প্রকাশের ৩টি গোপন নিয়ম বলবো যা আপনার জীবনকে বদলে দেবে। প্রথম নিয়ম হল প্রার্থনা নয়, আদেশ করা। যেমনটি আমি আগে বলেছি, প্রার্থনার সাথে সন্দেহ জড়িত এবং আদেশে বিশ্বাস জড়িত। আপনাকে বুঝতে হবে যে আপনি মহাবিশ্ব থেকে আলাদা নন, আপনি এর একটি অংশ। অতএব আপনাকে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনাকে কেবল আপনার শক্তি চিনতে হবে। যখন আপনি বলেন এটি আমার অধিকার, এটি আমার থাকা উচিত, তখন মহাবিশ্ব আপনার কথা শোনে। কিন্তু মনে রাখবেন, এটি অহংকার নয়, বরং আত্মবিশ্বাস হওয়া উচিত। অহংকার এবং আত্মবিশ্বাসের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। অহংকার দিয়ে আপনি অন্যদের ছোট করেন, কিন্তু আত্মবিশ্বাসের মাধ্যমে তুমি তোমার শক্তি চিনতে পারো। দ্বিতীয় গোপন নিয়ম হল শুধু শব্দই যথেষ্ট নয়, অনুভূতিই আসল চাবিকাঠি। তুমি যতবারই বলো না কেন আমি ধনী, যদি তুমি দারিদ্র্য বা নিরাপত্তাহীনতার ভয় পোষণ করো, মহাবিশ্ব তোমার ভয় শুনবে, তোমার কথা নয়। তাই যখন তুমি তোমার সংকল্প বলো, তখন তা অনুভব করো। চোখ বন্ধ করে কল্পনা করো যে তুমি ইতিমধ্যেই তোমার কাঙ্ক্ষিত জীবনযাপন করছো। যদি তুমি একটি সুস্থ শরীর চাও, তাহলে অনুভব করো যে তোমার শরীর শক্তিতে পূর্ণ, তুমি সহজেই দৌড়াতে পারো, তোমার কোনো কষ্ট নেই। যদি তুমি সম্পদ চাও, তাহলে অনুভব করো যে তোমার ব্যাংকে টাকা আছে, তুমি তোমার পরিবারকে তাদের যা যা প্রয়োজন তা দিতে পারো। এই অনুভূতিকে তোমার পুরো শরীরে ছড়িয়ে দিতে দাও। যখন তোমার অনুভূতি এবং তোমার কথা এক হয়ে যায়, তখনই প্রকাশের প্রকৃত শক্তি কাজ করে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল ২১ দিনের সংকল্প। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে ২১ দিন সময় লাগে। অতএব যদি তুমি ২১ দিন ধরে তোমার সংকল্প পুনরাবৃত্তি করো, সকালে এবং ঘুমাতে যাওয়ার আগে তোমার অবচেতন মন তা গ্রহণ করতে শুরু করবে। সকালে চোখ খোলার সাথে সাথে বিছানায় শুয়ে আপনার সংকল্প বলুন। ৫ থেকে ১০ মিনিট ধরে আপনার লক্ষ্য কল্পনা করুন এবং অনুভব করুন। তারপর ঘুমাতে যাওয়ার আগে আবার একই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। ঘুমানোর সময় আপনার অবচেতন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। অতএব ঘুমানোর আগে আপনার চিন্তাভাবনাগুলি আপনার অবচেতনের গভীরে প্রবেশ করে। অতএব কখনো উদ্বেগ বা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে ঘুমাতে যাবেন না। সর্বদা আপনার স্বপ্ন এবং সংকল্প নিয়ে ঘুমান। এই সত্যটি আমাদের ধর্মীয় গ্রন্থগুলিতে বারবার বলা হয়েছে। লেখা আছে যে আপনার শব্দের আশ্চর্য শক্তি রয়েছে। শব্দগুলি ব্রহ্ম, অর্থাৎ আপনার শব্দগুলি বিশ্বব্রহ্মাণ্ড। অতএব তুমি যাই বলো না কেন, সাবধানে চিন্তা করো, কারণ মহাবিশ্ব সবসময় তোমার কথা শুনছে। সৃষ্টির শুরুতে ঈশ্বর বলেছিলেন হও, এবং সমগ্র মহাবিশ্ব অস্তিত্বে এসেছিল। একইভাবে যখন তুমি পূর্ণ বিশ্বাসের সাথে কথা বলো, তখন তোমার নিজস্ব সৃষ্টি তৈরি হতে শুরু করে। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে ফলাফল অনুভূতির ওপর ভিত্তি করে। যদি তোমার আবেগ ইতিবাচক এবং শক্তিশালী হয়, তাহলে ফলাফল একই রকম হবে। এখন আমি আজ থেকে শুরু করে কিছু ব্যবহারিক পদক্ষেপ শেয়ার করব যা তুমি নিতে পারো। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই আপনি যা করেন তা হলো মহাবিশ্বকে ধন্যবাদ জানান। বলুন, আমি বেঁচে আছি, আমি শ্বাস নিচ্ছি, আমার কাছে অনেক কিছু আছে, আমি ধন্য। এই কৃতজ্ঞতা তাৎক্ষণিকভাবে আপনার শক্তি বৃদ্ধি করে।
তারপর আপনার সংকল্প বলুন। যদি আপনি স্বাস্থ্য চান তাহলে বলুন, আমি পুরোপুরি সুস্থ, আমার শরীর শক্তি এবং প্রাণশক্তিতে পূর্ণ। যদি আপনি সম্পদ চান তাহলে বলুন, অর্থ আমার কাছে সহজে প্রবাহিত হয়, আমি সমৃদ্ধ এবং সুখী। যদি আপনি আরও ভালো সম্পর্ক চান তাহলে বলুন, আমি ভালোবাসা এবং শ্রদ্ধায় ঘেরা, আমার সমস্ত সম্পর্ক সুখী এবং পরিপূর্ণ। এরপরে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করুন এবং সেই পরিস্থিতিতে নিজেকে কল্পনা করুন। শুধু দেখবেন না, বরং অনুভব করুন। রঙগুলি দেখুন, শব্দগুলি শুনুন, গন্ধগুলি গন্ধ করুন। আপনি যত বেশি বিশদভাবে আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করবেন, তত দ্রুত এটি বাস্তবে পরিণত হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে যে দিনের জন্য আপনি কৃতজ্ঞ তার 3 থেকে 5টি জিনিস লিখে রাখুন। এটি একটি অত্যন্ত শক্তিশালী অনুশীলন। তারপর আপনার সংকল্পটি আবার পুনরাবৃত্তি করুন। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বিছানায় আরামে শুয়ে পড়ুন এবং ঘুমিয়ে পড়ার সাথে সাথে আপনার স্বপ্নটি কল্পনা করুন। নিজেকে সফল, সুখী এবং সন্তুষ্ট কল্পনা করুন। এটি তোমার অবচেতনের গভীরে ডুবে যাবে এবং সারা রাত তোমার জন্য কাজ করতে থাকবে। আরেকটি অত্যন্ত কার্যকর পদ্ধতি হল আয়নার কাজ। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার চোখের দিকে তাকাও এবং নিজেকে বলো, আমি তোমাকে ভালোবাসি, তুমি যোগ্য, তুমি শক্তিশালী, তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। প্রথমে এটা একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যখন তুমি নিজেকে ভালোবাসো না, যখন তুমি নিজেকে যোগ্য মনে করো না, তখন মহাবিশ্ব তোমাকে ভালোবাসবে। একটি ডায়েরি রাখো এবং প্রতি রাতে 5টি জিনিস লিখে রাখো। 3টি জিনিস যা তুমি আজ পেয়েছ এবং 2টি জিনিস যা তুমি পেতে যাচ্ছ, যেন তুমি ইতিমধ্যেই সেগুলো পেয়ে গেছ। এটি তোমার মনকে প্রোগ্রাম করার একটি দুর্দান্ত উপায়। এখন আমি তোমাকে যোগানন্দের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত একটি শক্তিশালী মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড শক্তিস্বরূপহম। এর অর্থ, আমি মহাবিশ্বের শক্তি। এই মন্ত্রটি জপ করার সময় একটি গভীর শ্বাস নিন, আপনার হৃদয়ে হাত রাখুন এবং সমগ্র মহাবিশ্ব আপনার ভিতরে স্পন্দিত হচ্ছে তা অনুভব করুন। আপনি মহাবিশ্ব থেকে আলাদা নন, আপনি মহাবিশ্বের একটি সম্প্রসারণ। এই মন্ত্রটি 3 বার জপ করুন এবং সেই শক্তি অনুভব করুন। যদি সংস্কৃত ভাষা তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে সহজ হিন্দিতে বলুন, আমিই মহাবিশ্বের শক্তি, আমি যা চাই তাই আমার কাছে আসে, আমি একটি শক্তিশালী সৃষ্টি করি। মনে রাখবেন, যখন তুমি নিজেকে একজন শক্তিশালী আত্মা মনে করো, তখন তুমি মহাবিশ্বের সাথে এক হয়ে যাও। তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ, প্রতিটি আবেগ তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এবং সেই জিনিসগুলি ধীরে ধীরে তোমার কাছে ফিরে আসতে শুরু করে। কিন্তু ধৈর্য ধরো, প্রতিটি বীজ অঙ্কুরিত হতে সময় নেয়। তুমি বীজ বপন করছো এবং শীঘ্রই ফসল আসবে। সত্য হলো যে মহাবিশ্ব তোমার প্রার্থনা শোনে না, বরং তোমার শক্তি শোনে। তুমি যা অনুভব করো তা বাইরে প্রকাশ পায়। অতএব যদি তুমি নিজেকে দুর্বল, অযোগ্য বা ভিতরে দরিদ্র মনে করো, তাহলে বাইরেও একই রকম পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু যে মুহূর্তে তুমি তোমার ভেতরের শক্তি চিনবে, যে মুহূর্তে তুমি নিজেকে যোগ্য মনে করবে, তোমার বাইরের জগৎ বদলে যেতে শুরু করবে। পরমহংস যোগানন্দ খুব স্পষ্টভাবে বলেছিলেন, অভিজ্ঞতার মাধ্যমে সত্য শেখো, কেবল অন্ধ বিশ্বাস নয়। তিনি চেয়েছিলেন মানুষ কেবল বইতে যা পড়ে বা অন্য কেউ যা বলেছে তা বিশ্বাস করবে না, বরং নিজের জন্য পরীক্ষা করবে, নিজের জন্য এটি অনুভব করবে। এই কারণেই আদেশ দেওয়া প্রার্থনার চেয়ে বেশি শক্তিশালী। জয়, যখন তুমি আদেশ দাও, তুমি তোমার ঐশ্বরিক শক্তি গ্রহণ করছো। তুমি স্বীকার করছো যে তুমি কেবল একটি পুতুল নও, বরং তোমার ভাগ্যের কর্তা। তুমি একজন স্রষ্টা। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারো, যখন তুমি এই প্রকাশের যাত্রা শুরু করো, তখন তুমি লক্ষণ পেতে শুরু করো। মহাবিশ্ব তোমাকে ছোট ছোট ইঙ্গিত দেয়। হয়তো তুমি হঠাৎ করেই একটা পুরনো বই খুঁজে পাও যেখানে তোমার প্রশ্নের উত্তর দেওয়া আছে। হয়তো কোনো অপরিচিত ব্যক্তি তোমাকে এমন কিছু বলে যা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। হয়তো হঠাৎ তোমার মনে এমন একটা ধারণা আসে যা তোমার সমস্যার সমাধান হতে পারে। এই লক্ষণগুলোকে চিনতে পারো, এগুলো উপেক্ষা করো না। এগুলো মহাবিশ্ব থেকে আসা বার্তা যে তুমি সঠিক পথে আছো। অনেক সময় মানুষ বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই কাজ করেনি। তাই আমি তাদের জিজ্ঞাসা করি,
তুমি কি সত্যিই এটা পূর্ণ বিশ্বাসের সাথে করেছ, নাকি শুধু একটি পরীক্ষা হিসেবে? কারণ যদি তোমার সামান্যতম সন্দেহ থাকে, তাহলে সেই সন্দেহ নিজেই তোমার প্রকাশকে বাধাগ্রস্ত করে। তোমার 100% বিশ্বাসের প্রয়োজন। তোমার এমন মনে হওয়া উচিত যেন তুমি যা চাও তা ইতিমধ্যেই তোমার। এটি প্রকাশ পেতে একটু সময় লাগছে, ঠিক যেমন তুমি অনলাইনে কিছু অর্ডার করেছ এবং তুমি জানো যে এটি আসছে, শুধু ডেলিভারিতেই সময় লাগছে। একই অনুভূতি বজায় রাখো। আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে যা মানুষ প্রায়শই ভুলে যায়। কাজ না করলে শুধু চিন্তা করা আর কথা বলা কাজ করবে না, তোমাকেও পদক্ষেপ নিতে হবে। মহাবিশ্ব তোমাকে সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগানো তোমার কাজ। তুমি যদি চাকরি চাও, তাহলে শুধু বসে বসে কল্পনা করলে চলবে না। তোমাকে তোমার জীবন বৃত্তান্ত তৈরি করতে হবে এবং সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি যদি সুস্থ শরীর চাও, তাহলে শুধু মন্ত্র জপ করলে হবে না। তোমাকে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং সঠিক খাবার খেতে হবে। প্রকাশ এবং কর্ম একসাথে চলে। তোমাকে অবশ্যই মহাবিশ্বকে দিকনির্দেশনা দেখাতে হবে এবং তারপর সেই দিকে পদক্ষেপ নিতে হবে। আমি তোমাকে আরেকটি সত্য ঘটনা বলি যা খুবই অনুপ্রেরণাদায়ক। ভারতে একজন মহিলা ছিলেন যিনি খুব দরিদ্র পরিবার থেকে এসেছিলেন। তার কাছে সঠিকভাবে পড়ার জন্য বইও ছিল না, কিন্তু সে ডাক্তার হয়ে বিনামূল্যে দরিদ্রদের সেবা করার স্বপ্ন দেখত। লোকেরা তাকে নিয়ে মজা করত, বলতো, তোমার কাছে ফি দেওয়ার টাকাও নেই। কিন্তু সেই মেয়েটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে একজন ডাক্তারের সাদা কোটে দেখতে পেত। তার মনে হতো যেন সে রোগীদের চিকিৎসা করছে। তার এত বিশ্বাস ছিল যে তার চারপাশের শক্তি বদলে গেছে। একদিন তার কঠোর পরিশ্রম দেখে একজন ধনী ব্যক্তি তার পুরো শিক্ষার খরচ বহন করার সিদ্ধান্ত নেন। আজ তিনি একজন সফল ডাক্তার এবং হাজার হাজার দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা করেন। এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না, এটি ছিল তার দৃঢ় সংকল্পের শক্তি। এখন আমি চাই আপনি আজ থেকেই শুরু করুন। যদি এটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি আপনি এটি সত্য বলে বিশ্বাস করেন, তাহলে দয়া করে নিচের মন্তব্যে লিখুন, আমি মহাবিশ্বের শক্তি। যখন আপনি এটি লিখবেন, তখন এটি কেবল একটি মন্তব্য নয়, বরং আপনার প্রথম সংকল্প হবে। আপনার প্রথম আদেশ হবে মহাবিশ্বের প্রতি। এবং তারপর 21 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্রতিদিন সকালে এবং প্রতি রাতে আপনার সংকল্প বলুন, এটি অনুভব করুন, এবং 21 দিন পরে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে তা আমাকে বলুন। আমি নিশ্চিত আপনি অবাক হবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের জীবন পরিবর্তনকারী তথ্য নিয়ে আসছি। আমাদের লক্ষ্য প্রাচীন ভারতীয় জ্ঞানকে আধুনিক জীবনের সাথে সংযুক্ত করা। এবং দয়া করে এই ভিডিওটি এমন প্রিয়জনের কাছে পাঠান যার এটি প্রয়োজন। হয়তো আপনার এই ছোট পদক্ষেপ কারো পুরো জীবন বদলে দেবে। কেউ হয়তো নিরুৎসাহিত বোধ করছেন, এবং আপনার পাঠানো এই ভিডিওটি তাদের নতুন আশা দিতে পারে। পরিশেষে আমি সেই 3টি গোপন নিয়ম পুনরাবৃত্তি করছি। প্রথমত, প্রার্থনা নয়, আদেশ দিন। দ্বিতীয়ত, অনুভূতি নয়, কথা নয়। তৃতীয়ত, 21 দিনের একটি সংকল্প করুন। আপনি যদি এই 3টি নিয়ম বাস্তবায়ন করেন, তাহলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার সম্পর্ক শক্তিশালী হবে, আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজের মধ্যে এক আশ্চর্যজনক শান্তি এবং আত্মবিশ্বাস অনুভব করবেন। তাই দেরি করবেন না, আজই শুরু করুন। এখনই চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয়ের সাথে কথা বলুন। আমি মহাবিশ্বের শক্তি, আমি একজন ঐশ্বরিক আত্মা, আমার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে। এই শক্তি অনুভব করো, অনুভব করো। এই শক্তিকে কাজে লাগান এবং আপনার জীবন রূপান্তরিত হতে শুরু করে দেখুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আপনার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আনন্দে ভরে উঠুক। আপনার সমস্ত স্বপ্ন সত্য হোক। মহাবিশ্ব আপনার সাথে আছে, এটি সর্বদা থাকবে। আপনার কেবল বিশ্বাস থাকতে হবে। ধন্যবাদ। জয় হিন্দ।